আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে দুইটা বাজতে আর একটু দেরি আছে। সকালে ভিডিও করিনি, আর কারেন্ট ছিল না। কালকে সকাল 4:30 বাজে কারেন্ট গেছে। কারেন্টের যন্ত্রণায় ঘুমাইতে পারতেছি না, গরম, তার মধ্যে আবার কারেন্টও থাকে না। আর আজকে রান্না বান্নাও ছিল না। কালকে তো দেখছেন দেশি মুরগি রান্না করছি, আর কাঁকরোল দিয়ে মুরগির পাক ঠ্যাং চামড়া দিয়ে রান্না করছি, ওগুলি আছে। আর রাত্রে আমাদের দাওয়াত আছে আমাদের পিছনের বাড়িতেই, ওইটা আপনাদেরকে দেখাবো কেন রান্না বান্না হচ্ছে। চলেন গিয়ে দেখাই আসি। চলেন যাই দেখাই। আমাদের পিছনেই আমার চাস্তো জালের ভাইয়ের ছেলের বিয়ে। আমার চাস্তো জাল এগুলি পিছনের বাড়ি থেকে আনছে বউ। যেতে পারবো না, এখানে অনেকগুলি লোক রান্না বান্না করতেছে। তাও আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। আমাদের ঘরের পিছন দিয়ে রান্না করতেছে। এই তো এখানে রান্না বান্না করতেছে লোকেরা। ওইখানে আমি যেতে পারবো না, ওইখানে অনেকগুলি লোক রান্না বান্না করতেছে। এইটা আমাদের ঘরের পিছন সাইড বলছি যে আপনাদেরকে। ওইটা আমার মেয়ে গোসল করে বের হয়েছে। তো আজকে আর রান্না বান্না করবো না, দুপুরে তরকারি এগুলি দিয়ে খাবো। আর এখানে রাত্রে দাওয়াত খেতে যাব, এই আর কি। এটা আমাদের ঘরের পিছনে, বাড়ির পিছন দিয়ে ওদের বাড়ি। আমার দুইটা জালে বাড়ি থেকে আনছে, একই বাড়ি থেকে দুইটা মেয়ে আনছে। মানে এখানে আর এখানে আর কি, আমরা এই পিছন দিয়ে ময়লা ফেলি, যে ওই পাশ দিয়ে ওদের বাড়ি। এই তো দুপুরে ভাত খেতে চলে আসলাম আমি। মেয়েরা খেয়ে ফেলছে, আপনাদের ভাইয়া নাকি আসবে না বলতেছে। বিসমিল্লাহ। তো এতক্ষণ অপেক্ষা করছি আমি, এখন বাজে কয়টা দেখেন। এতক্ষণ অপেক্ষা করছি, বলতেছে যে আসবে না। আমি খেয়ে ফেলি। তো কালকে এটা রান্না করছি আমি রাত্রে, আপনারা তো দেখছেন। মুরগির পাটা দিয়ে, ওই দেশি মুরগির পাক ঠ্যাং চামড়া আমার মা নিয়ে আসছে আসার সময়। এই তো খেতে বসে গেলাম। গরম ভাতটা অনেক। আপনাদের ভাইয়া দেরি করে আসে দেখে আমি একটু দেরি করে রান্না করি, গরম খেতে ভালোবাসে সেজন্য। আর এটা হচ্ছে সিদ্ধ চাল, আমরা সিদ্ধ চালের ভাত খাই, কারণ ছোটোকাল থেকে ঢাকায় আমি সিদ্ধ চাল খেয়ে অভ্যস্ত। এখানে বিয়ের পরে আসছি, পরে ওরা আওলা চালের ভাত রান্না করতো, যে আমাকে আওলা চালের ভাত দিত, যে আমি বুঝতাম না। আমি তো জানতাম সব জায়গার চাল একরকম। ওরা যখন আওলা চালের ভাতগুলি খেতাম আমার খুব কষ্ট হইতো। তো আমি বলতাম আপনার ভাইকে আমি ভাতগুলি খেতে পারি না কেন। পরে উনি বলতেছে আমরা তো সিদ্ধ চাল খাই না, আওলা চাল খাই, তোমরা তো সিদ্ধ চাল খাও। তারপরের থেকে উনি সিদ্ধ চাল আনে, আওলা চালটা আনে না। আনে আওলা চাল মাঝে মধ্যে আমাদের আনে, এমনি 5 কেজি 10 কেজি করে আনে। আমার বড় মেয়েটা আওলা চাল পছন্দ করে, যে আবার ওর জন্য রান্না করি। বিসমিল্লাহ। আপনারা বিশ্বাস করবেন না, মানে আমারটা আমি খাচ্ছি, বলতেছি যে মজা হয়েছে, সত্যি অসাধারণ মজা হয়েছে। আপনাদেরকে খাওয়াইতে পারলে আপনারা বুঝতেন।
এখানে অনেকে ভিডিও দেখেন যারা আমাদের পরিচিত, চলে আসবেন ইনশাল্লাহ। অনেক মজা হয়েছে। যারা যারা আমাদের বাসা চিনেন চলে আসিয়েন। দেশি মুরগিতে এমনিতেই স্বাদ। আমার অনেকগুলি মুরগি ছিল, আমার বোনের বাচ্চা হয়েছে, আমি ওখানে গেছি, এসে দেখি আমার সবগুলি মুরগি মরে গেছে। মরে নাই, কিসে মেরে ফেলছে। আমি একটা মুরগি দিয়ে বাচ্চা ফুটাই আমি 15-20টা মুরগি করছিলাম। আমরা ডিমও খেতাম দেশি মুরগির। আমার মুরগিগুলিকে কিসে যেন রাত্রে ঘরে ঢুকে মেরে ফেলছে। আমি ছিলাম না, তো আপনাদের ভাইয়া ছিল, সাদিয়া ছিল, আমার বড় মেয়ে, ছোট মেয়েটাকে নিয়ে গেছিলাম। নিজে না থাকলে যা হয় আর কি, ওরা ঠিক মতো ঘর বাঁধতে পারে নাই, আমার মুরগিগুলি মরে গেছে। আমার শাশুড়িও বাঁধে নাই, কেন বাঁধবে? এটা আমার মুরগি, আমার সব। মা হইলে না হয় করতো। আমার সবগুলি মুরগি মেরে ফেলছে, প্রায় 15-20টা মুরগি। মারা মেয়ের দুঃখ বুঝে। মা বোন থাকলে ওরা দুঃখ বুঝবে। পরের মাকে আপনি যতই করেন না কেন, কখনো আপনি নিজের করতে পারবেন না। আপনি হাজার কিছু করলেও আপনি নিজের করতে পারবেন না, সব সময় দোষ বের করবে। উনি তো পুরুষ মানুষ, উনি এসব জানে না, করতেও পারে না। তো আমার মেয়েটা তো ছোট, ওগুলি কি করতে পারবে? তো উনি যদি একটু ঠিক করে আমার ঘরটাকে বেঁধে দিত, তাহলে আমার মুরগিগুলিকে তো আর কিসে খেয়ে মেরে ফেলছে। খাই নাই, গলা ভেঙে ভেঙে মেরে রেখে গেছে, খায়ও নাই। আর আপনার হাজবেন্ডের যদি টাকা না থাকে, ওই শ্বশুর বাসায় আপনার কোনো দাম নেই। টাকা নাই ওরকম না যে মানুষের কাছে যেতে হয়। আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কাউকে একটু বেশি দেয়, কাউকে একটু কম দেয়, কিন্তু আল্লাহ দুনিয়াতে কাউকে না খাওয়ায় রাখে না, জীবন পার করে নিয়ে যায়। কিন্তু বিপদের টাইমে যারা পাশে থাকে তাদের কথাটা সবসময় মনে থাকে। কারো থাকুক বা না থাকুক, ইনশাল্লাহ আমার থাকে। আচ্ছা, রাত্রে বিয়েতে যাব, রান্না করব না। ভালো লাগলে যাব, না লাগলে যাব না। যে গরম পড়তেছে,
তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ। এই তো দেখেন দুপুরে খেয়ে আসার পরে গাছের আম কতগুলি নিচে খাইতে, দেখেন সব পোকা, দেখছেন পোকা হাঁটতেছে, এই দেখেন পোকা হাঁটতেছে। মানে ফরমালিন না দিলে, ওই স্প্রে না করলে ওই গাছের আমগুলি আর খাওয়া যায় না। দেখেন এগুলি আমাদের গাছের আম, কি অবস্থা, পোকা, খাওয়া যায় না। দেখেন আমার পাপ্পা কি নিয়ে আসছে, কাঁকড়া হচ্ছে সমুদ্রের কাঁকড়া। এখানে ঢেকে দিছে, দুঃখিত যে চিল্লাচিল্লি শব্দ শুনেন, আল্লাহ যে ভয় পাইছি। এই তো দেখেন আমাদের বাড়ির পিছনে বিয়ে, যে ওই তো রাস্তাটা সাজাইছে, ওদিক দিয়ে রাস্তাটা সাজাইছে, ওদিক দিয়েও রাস্তা আছে, আমাদের বাড়ির পিছন দিয়েও রাস্তা আছে। দেখি ভিডিও করতে পারি নাকি, গিয়ে ভিডিও করতে পারলে করে দেখাবো আপনাদের। এখন আপনাদেরকে দেখাচ্ছি কাঁকড়া কাটানো, মানে কাঁকড়া কাটা। আগে পাগুলিকে কেটে ফেলতেছি আমি, কেটে আমার মেয়ে ওদিকে দেখাও, ও ভালো করে বিম জালি দিয়ে ধুয়ে ফেলতেছে। এই দেখেন কাঁকড়াগুলো একদম জীবিত, এরকম জীবিত কাঁকড়া কিভাবে মেরে আপনারা কাটবেন আমি এটাই দেখাচ্ছি। একদম কাঁকড়াটাকে উল্টা করে এ বরাবর একটা কূপ দিবেন, তাইলেই হয়ে যাবে কাঁকড়া, এটা শেষ। একটা চলে যাচ্ছে, ওই দেখেন চলে যাচ্ছে, এগুলো অনেক ডিস্টার্ব করতেছে কাঁকড়াগুলা। এইটা দেখাও, এই যে এখানে এটা এভাবে ধরে ফেলবেন, হ্যাঁ এখানে এটা ফেলে দিয়ে এবার আরেকটা দেখো যাচ্ছে গা। এই কাঁকড়াগুলো অনেক ডিস্টার্ব করে, এভাবে এই উপরে চারাটাকে ফেলে দিতে হয়। কাঁকড়াগুলো সহজে মরে, আমার এটা মরতেছে না, কতক্ষণ ধরে ঘষতেছি। এই ফেলে দিয়ে এই যে এগুলি ফেলে দিতে হয়, এই যে এগুলি ফেলে দিতে হয়, এগুলি ফেলে দিতে হয়। ফেলে দিয়ে আপনি এভাবে কেটে নেবেন আর কি। এটা খেতে একবারে চিংড়ি মাছের মতো। আর হলুদ অংশটা যেটা আপনারা দেখতেছেন, এটা আপনার ছেলে ধুইয়েও নিতে পারেন, নাও নিতে পারেন, তবে ধুইয়ে নেওয়া ভালো। এই যে দেখেন, এইগুলি ফেলে দিবেন। গুলি ফেলে দিয়ে মাঝখানটা ফেরে নিয়ে নেবেন। এই এগুলি মজক নাকি ভাবতু, এগুলো নেওয়ার দরকার নাই। এটা ধুইছো বাবু? হ্যাঁ, আমাকে যাচ্ছে না যে কোনগুলো ধুইতে এভাবে হবে। পাগুলো ফেলে দিবেন। যেগুলি ফেলে দিবেন। এই পা ফেলছি, নাইলে কাটাতে দিব তো তোমাকে। হ্যাঁ, এই তো উপরে এটা নেওয়া যায় না আর কি, উপরের এটা। অনেক রেস্টুরেন্টের ডেকোরেশনের জন্য নেয়, কিন্তু প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আপনাদের সাথে কাটা শেষ হওয়ার পর দেখা হচ্ছে। তো এই তো এখানে আমার আম্মু কাঁকড়াগুলো কেটে ধুয়ে একবারে ভালোভাবে পরিষ্কার করে নিছে। এখন আম্মু এই পাশে কাঁকড়া রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে, দেখেন। তো এই তো এখানে আম্মু কাঁকড়া রান্না করার জন্য পাতিলাটি চুলার উপরে বসিয়ে দিয়েছে। পাতিলাটা আম্মু গরম করতেছে। তো পাতিলাটা গরম হয়ে গেছে, এখন আম্মু এখানে ভিতর দিয়ে দিবে হলো যে তেল। বিসমিল্লাহ।
তেলটা একটু গরম হয়ে নি, পরে ফিরে আসতেছি। তো এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। একটু নরম হলে আমি কাঁকড়া গুঁড়ি দিয়ে দিই এটার ভিতরে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখানে দেখাও, এখানে যে কাঁকড়ার মজকগুলো আমি বের করে নিছি, চারার ভিতরে যে মজকটা থাকে ওইটা আমি বের করে নিছি। এটা আমি এখন কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে। কাঁকড়াটা আমি পেঁয়াজের সাথে ভাজবো। বিসমিল্লাহ। দেখুন কাঁকড়া কয়েকটা এখনো উঠতেছে, যে এত যে রান্ধা কাঁকড়া। এগুলি খেতে একবারে চিংড়ি মাছের মতো। আদান দিচ্ছে, কথা বলা যাবে না। এখানে আমি মগজগুলিও দিয়ে দিব। আমরা সি বিচে আর নেপালে গিয়ে যে কাঁকড়াটা খাই ওইটা একদম ভালো লাগে না আমার। ওইখানে ওইটা স্বাদ হয় না, ওইখানে শুধু মরিচের গুঁড়া দিয়ে রাখে, শুধু ঝাল ঝাল ছাড়া আর কিচ্ছুই না। নেপালে গেছি যে ওদিনও গেছি, কাঁকড়া খাইছি যে একবারে ভালো লাগে না আমার। ভালো লাগে না, তারপরেও গিয়ে এখানে ওখানে সমুদ্র তো ওখানে সামনে খাইতে মজা লাগে, তাই না আম্মু? ওখানে পেঁয়াজুটা আমার ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজটা ওখানে অনেক মজা। কেউ গেলে খেয়ে দেখবেন। এটা এখানে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিব। এটা আমি একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন একসাথে। পিছনে বিয়ে হচ্ছে তো ওখানে অনেকগুলা কুকুর, আর কুকুররা তো আজানের শব্দ পাইলে, মাইকের শব্দ পাইলে কি চিল্লে আপনারা জানেনই। এটা আমি এখন আদা রসুন দিচ্ছি, এটা একটু ভেজে নিই। এই তো এখন একটু আমি লবণ মশলা দিয়ে দিব। লবণ দিয়ে নিচ্ছি। এটা খেতে একবারে চিংড়ি মাছ, বড় বড় ইচ্ছা মাছ আছে না ওরকম খেতে। এটা আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আম্মু এখন নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। মরিচের গুঁড়া দিবে এখন। আর কিছুক্ষণ পর আমাদের এখানে গান বাজনা হবে, ওর পিছনে বিয়ে আছে। বেশি দিব না মরিচের গুঁড়ো, অল্প দিব। আমার মেয়েরা বলতেছে ঝাল ঝাল খাবে, তো আমি এখানে আরেকটু মরিচের গুঁড়া দিব। এত ঝাল খাওয়া ঠিক না। হ্যাঁ, ঝাল আপনি খেতে পারেন, কাঁচা মরিচের ঝাল খেতে পারেন, ওইটা ঠিক আছে, কিন্তু এই শুকনো মরিচের ঝাল এটা আমাদের দেহের জন্য ভালো না। এখন কি ভালো আর কি মন্দ, আপনি যতই বেশি খাবার খান না কেন আপনি অসুস্থ হবেন। এখন খাবারে সব কেমিক্যাল ইউজ করে, হরমোন ইউজ করে। এতে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হইলে হয়ে যাবে। দেখেন পানিটা দিছি যে কত সুন্দর লাগতেছে কালারটা, মাশাআল্লাহ। এটা পানি একবারে শুকাই ফেলবো আমি।
আর মেয়ে ছোটটার পছন্দের খাবার, ওর জন্যে বিশেষত্ব আনা হয়, ওর আব্বু আনে ছোট মেয়ের জন্য। বড়টা খেতে চায় না অত, ছোটটা খাবে, সবাই খাবো ইনশাল্লাহ। আসেন, কাঁকড়াটা আমার রান্না করা শেষ, দেখি কেমন হয়েছে। দেখেন গরম ধোয়া বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা নেভাল, সি বিচ এগুলির চাইতে অনেক মজা হয়। আর বাসার রান্না বাহিরের রান্না এগুলি তো আকাশ মাটি ব্যবধান হবেই। আলহামদুলিল্লাহ, দেখেন দোয়া উঠতেছে, মাত্র নামাইছি। এখানে একটু ধন্যবাদও দিছে আমি। খাওয়ার টাইমে দেখাবো না আপনাদেরকে কেমন হয়েছে। আমার মেয়েরা খেয়ে রিভিউ দিব আপনাদেরকে। এখানে আমি কাঁকড়া নিছি, এখানে আমি আর আমার আপু দুজনে খাবো। তো আমরা দেখেন কাঁকড়াগুলি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমরা ট্রাই করবো, এরপর আবার ভাত দিয়ে খাবো। তো এটা ট্রাই করে বলে দিই, দেখাও। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এটা হালকা হালকা ঝোল, ওটাতে আরো বেশি মজা হয়েছে। আরেকটা নিয়ে খেয়ে দেখাও, আরেকটা নাও। মাংস অনেক এটার ভিতরে। আর আপনারা তো দেখছেনই কাঁকড়াগুলো একবার টাটকা জিন্দা। এটার টেস্ট আরো অনেক ভালো লাগতেছে, অনেক বেশি অসাধারণ হয়েছে। হালকা হালকা ঝাল ঝাল হয়েছে, যেরকম চাইছিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই তো আপনাদেরকে বলছি রাত্রে বিয়ে বাড়িতে যাব, তো ওখান থেকে আসছি, এসে খেয়ে দিয়ে সামনের রুমে বসে আছি। আর ওরকম ভিডিও বানাইতে পারিনি, কারণ ওইখানে গান বাজনা বাজাচ্ছে, এই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন আমরা আসছি বিয়ে বাড়ি থেকে। আর সন্ধ্যার সময় কাঁকড়া রান্না করছি দেখলেন, ওইটা সন্ধ্যার সময় মেয়েরা অল্প অল্প করে খাইছে, এখনও আছে, খাওয়া হয়নি যেহেতু আমরা বিয়ে বাড়িতে গেছি। আচ্ছা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।